তারপর থেকে সে আর আসেনি। আমি তার জন্যে প্রতিদিন অপেক্ষা করি, কিন্তু সে আর আসে না। আমি সবসময় তৈরি থাকি যেন সে আসলে আর ফিরে না যায়। যেগুলো দেখতে চাই না সেগুলো দেখি। কিন্তু সে আর দেখা দেয় না। আমি সুপ্রিয়, ফিল্ম মেকার হতে চাই। বাড়ি থেকে অনেক দূরে থাকি, হয়তো বাস্তব থেকেও অনেক দূরে। আমি অন্ধকারে ভয় পাই। আমার মনে হয় অন্ধকার অনেক রহস্য লুকিয়ে রাখে, আর সেগুলো উন্মোচন করার জন্যে আমি এখনও প্রস্তুত নই। কিন্তু সে কাছে আসলে অন্ধকার আর আলোর মধ্যে পার্থক্য থাকে না। সেও আমার কাছে একটা রহস্য। জীবনের সব কিছু থেকে আমি সিনেমা বানানোর অনুপ্রেরণা পাই। আমি আমার ভাবনাগুলো রেকর্ড করে রাখি। তো শুরুতে পাহাড়টার একটা ওয়াইড অ্যাঙ্গেল শট দেখাবে, তারপরে আস্তে আস্তে ক্যামেরাটা কাছে যাবে। পাহাড়ের তলে একটা মন্দির আছে। মন্দিরটাকে যে ওই পাহাড়ের আশেপাশের মানুষজন ওটাকে অনেক পবিত্র করে। তো পাহাড়ের ওপরে একটা জঙ্গল আছে, আর সেখানে ওপরে কেউ যায় না। কেউ বলার সুযোগই দেয় না। পাহাড়ের উপরে একটা মন্দির আছে, ড্রোন শটে সেই মন্দিরটা দেখাবে। ক্যামেরাটাই আমার বেস্ট ফ্রেন্ড। পাহাড়ের উপরে একটা মন্দির আছে, মন্দিরটাকে সবাই খুব পবিত্র মনে করে। ড্রোন শটে সেই মন্দিরটাকে দেখাবে, তারপর ক্যামেরাটা আস্তে আস্তে এগিয়ে যাবে। মন্দিরটা অনেক দিনের পুরানো। ক্যামেরা আমার কথা নীরবে শোনে। বাকিরা আমার কথা শুনলে আমাকে পাগল বলে। তাই প্রায় কয়েক বছর ধরে আমার ঠাঁই হয়েছে ব্যাঙ্গালোরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সের একটা ঘরে। আমার কল্পনাতে একটা জগৎ আছে, সেটা এই ঘরের চেয়ে একদম আলাদা। যারা আমাকে দেখে পাগল বলে, তারা আমার কল্পনার জগৎ দেখলে পাগল হয়ে যাবে।